কি কি মনে করছেন আমার দেখতে খুব অদ্ভুত লাগতেছে তাই না? আসলে অদ্ভুতের কিছুই নাই। আমি একটা সেন্ট ব্যবসায়ী। এই যে দেখতেছেন সেন্ট, এই যে দেখতেছেন, এই যে আরো পিছনে অনেকগুলো আছে। ঠিক আছে, সামনে এলো কোরবানি। এইদের মধ্যে আমার ব্যবসা একদম জমজমাট। এই সেন্ট বাংলাদেশি কোনো সেন্ট না। এক একটা সেন্ট এক এক দেশ থেকে আমি আনছি। এক একটা থাইল্যান্ড থেকে, এক একটা দুবাই থেকে, একটা হংকং থেকে, একটা চায়না থেকে। ঠিক আছে, আর অনেক ধরনের সেন্ট আমার কাছে আছে। আর হ্যাঁ, এখন তো শুনলেন এই সেন্টগুলো আমি কোত্থেকে আনছি, কিন্তু এখন শুনবেন এটার উপকারিতা। ধরেন আপনার সামনে কুরবানির, এই কুরবানিতে যে গরু কাটাকাটি করবেন, রক্ত এগুলা ভরে থাকবো। ঠিক আছে, এই যে একটা গন্ধ, এই গন্ধটা দূর করার জন্য আমার এই সেন্টটাই যথেষ্ট। একটা স্প্রে মেরা দিবেন, একদম সব গন্ধ পালাবো। ঠিক আছে, যাই হোক, ব্যবসা আমার জমজমাট। হ্যাঁ, দেখতে চাইলে সাথে থাকেন। হ্যাঁ, এই সেন্ট লাগবে নাকি? সেন্ট এই যে গরমের মধ্যে সেই সেন্ট, একবার দিলে 5 দিন পর্যন্ত সেন্ট থাকবে। এই যে সেন্ট 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 সেন্ট, এই সেন্ট দিলে একবার দিলে 5 দিন পর্যন্ত একদম সে। কি ব্যাপার ভাই, ও আগরে কান্দাছেন কে? মশা ঢুকবো তো। আরে না, মশা ঢুকবো না, কান্দাছি কে নিগে? আমি কুরবানি দিয়ে আরি নাই দিকে বউ আমার বাড়ি দিকে বাইর করে দিছে। সামনে ঈদ, কুরবানি দিবার পারবে না দেখে ভাই করে দিছে। ও কোন কি কুরবানি কি আর জোর জবরদস্তি করে কয়? আপনি কি করেন? কান্না দেখান। ও কামলা দেখাই। হে, আপনি কান্না দেখান, আপনি কয়ডে আর কামান? কুরবানি দিবেন কোন দিকে? এর লিগে ভাই করে দিছে আপনারে। ও বউ আমার বাইর করে বাপের বাড়ি গেছে গা। আবার কি কয়? আচ্ছা যাক গা, আপনি চিন্তা করেন না। এই যে সেন্ট দেখতেছেন না, এই সেন্ট একবার দিলে একদম আপনার বউ আপনার বশ হয়ে যাবো ভাই। আমার এই যে একটা স্পেশাল কম্বো আছে, ওটা দিলে আপনি এমন একটা সুবাস বাইরবো, আপনার বউ আপনার দুঃখ কষ্ট সব বলে আপনার কাছে আয় পড়বো ভাই। এ বউ বলবো? আচ্ছা, আগে আমারে আপনি শুনে গুণ দেখান, দিকো তো গুণ। তাই নাকি? ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আমি আপনারে এই স্পেশাল কম্বোটা একবার মাখায় দেখাইতেছি। ঠিক আছে, হ্যাঁ, আপনি একটু দাঁড়ান। আইন ভাই। বিদেশি নাকি? আরে ভাই বিদেশি করলাম তো, হংকং মংকং গাইছে। ঠিক আছে, দাঁড়ান ভাই। ভাই ঠান্ডা লাগে না? হ্যাঁ ভাই দাঁড়ান। একটু ঘোরেন, একটু ঘোরেন, ঘোরেন। দেখছেন কি বাসনা বাড়িতেছে? কিন্তু যে ইন্ডিকেটর বাসনা বাড়িতেছে। কোন দিকে? এই ইন্ডিকে। আরে মিয়া, আপনি যে শুনেন নাকি? বাসনা বেশি ভালো আছে। এটা দিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা দিলাম। ও আরেকটা দিই, দাঁড়ান। ঘুরেন ঘুরেন। দিলে? আরে ভাই, এটা আরেকটা সেট। এ হ্যাঁ, যাক, আপনার কি ভালো লাগছে না ভাই? ভালো লাগছে ভাই। আপনাদের একটা কথা কই। কোন ভাই কোন? মনে করবেন না তো? আরে না ভাই, কোন তাড়াতাড়ি কোন। আচ্ছা ভাই, আমি না আপনি অ্যাসিস্ট্যান্টে কাজ করবো, আর বলে না শ্বশুর বাড়ি থেকে নিয়ে আমু জামা কাপড় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমারও একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। আচ্ছা শুনেন, আমি আপনাদের কয়ে দিই ভাই, আমার একটা সিক্রেট আছে, বুঝছেন কি? আমার নিজের সেন্ট সবটি কিন্তু আবার এক নম্বর না, কিছু কিছু খারাপ সেন্টও আছে। মানে হলো কি, এই যে একটা দেখতেছেন, এটা এটা ভাই কারো দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে হলো এই যে একটা দেখতেছেন, এটা ঠিক আছে, এটা কারো দেওয়া যাবে না। দিলে এইগুলার সাইড ইফেক্ট আছে, কি ওটা আপনি বুঝবেন না, দিবেন না করছি দিবেন না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা কাম করেন, এটা গুছান। ঠিক আছে, চলেন ভাই তাহলে। একটা হাতে নেন, ধরেন, এটা হাতে নেন। এই যে সেন্ট 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 একবার লাগাইলে
5 দিন গায়ের মধ্যে থেকে সুবাস যাবেই না। এই যে ভাই সেন্ট, এই যে সেন্ট, এই যে সেন্ট, আসেন ভাই, সেন্ট 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 একদম সেই বাসনা। এই যে ভাই আসে, আছে ভাই আছে, সেই সেন্ট একদম হংকং থেকে আগত এই সেন্ট। সেন্ট আছে না? হ্যাঁ বাবা সেন্ট আছে, যে সেন্ট আপনার একবার ইউজ করলে আপনার শরীরের দুর্গন্ধ একদম প্রায় 5-6 দিনের লিগে মুছা যাবো গা। আপনারা কি সেন্ট দিতে চান? হ্যাঁ দিতে তো চাই। আচ্ছা তাহলে আমি সব সেন্ট বাই করি। ভালো ঠিক আছে মুশকিল। এই যে দেখেন এই জায়গায় সব ধরনের সেন্ট আছে, আপনারা দেখতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন কত ধরনের সেন্ট, ঠিক আছে? এগুলো সব এক এক দেশ থেকে আইছে, কোনটাই বাংলাদেশি সেন্ট না, ঠিক আছে? বিদেশি 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 আরো আছে, দাঁড়ান। পকেটে আছে। আরে আছে, এই যে দেখেন, ঠিক আছে? আপনারা চাইলে যে কোনো সেন্ট দিতে পারেন। এই যে দেখেন আপনাদের কোনটা লাগবো তাই কোন খালি বলতেছিলাম যেটা স্মেল ভালো সেই সেন্টই নিব। বলেন ম্যাডাম, এই যে সেন্ট এগুলো দিলে আপনাদের এই কম্বোটা দিলে মনে করেন যে আপনাদের শরীর থেকে দুর্গন্ধটা যাবোই, এমন বাসনা ছুটবো 1 কিলোমিটার দূর থেকে। আপনি যদি যান তাও 1 কিলোমিটার দূর থেকে কবো ওই যে অমুক যাইতেছে, ঠিক আছে? আপনারা যদি চান আমি আপনাদের এই সেন্টটা দিতে পারি। এই আমি আপনি কিনা দিই রেজিস্ট্যান্ট এই সিস্টেমটাতে আপনি কি দিকে কাম করতেছেন? আবারও আছে 2 নাম্বার সেন্ট। কি 2 নাম্বার সেন্ট মানে? এই আপনি 2 নাম্বার সেন্ট বিক্রি করেন নাকি? না না 2 নম্বর সেন্ট 2 নম্বর সেন্ট না, মানে ওটা নামই 2 নম্বর সেন্ট। ও তাহলে ওটাই দেখা ওটাই স্মেলটা দেখি। কোনটা জানি 2 নাম্বারটা? এই যেটা এই যে ধরেন এদিকে দাঁড় একটু। নীলটা তো অনেক সুন্দর। নীলটা কি তো অনেক সুন্দর। আচ্ছা আমরা আসি, হ্যাঁ আসি। আই না না এটা আমরা নিব তো। আচ্ছা সমস্যা নেই, নিন এখন আমাদের তো না, ওরা নিন। আগে তো খেয়াল করি নাই। এই ভাই আপনি কিছু খায়েন না, সেটা আমাদেরকে দিয়ে যান। আমরা ঈদের দিন সকালবেলায় তারপরে সেন্টটা দিব। ঠিক আছে আমি পরে আমনি। আপনার চুলগুলা কেমন? চোখ দুটো কেমন ঢেপা ঢেপা মার্বেলের মতো। আরে ওনার ক্যাপ তো খেয়াল কানটা কেমন হাতির মতো। আরে এই ভাই চলেছে ভাই। আরে ভাই না ওটা নিব তারপর। হাই রে দামরা ফুলা পাও সালা গরু কিনবার গেতাছি টাইম মতো যদি না যায় তাহলে তো ব্যাগ গরু বেচা কিলো। আম্মা আমার দাদা শার্ট কিনা দেবে, দাদা প্যান্ট কিনা দেবে, আর জাঙ্গা কিনা দেবে। দিমুনি আরাম দাদা ফুলা কত কিছু যে চাহিদা তোর চাহিদার হিসাব নাই তো। আমার অন্য যদি কেন না কিনা দেয়, আমার বড় দিকে হাম্বা কিনা দেবে, হাম্বা। তুই কি হাম্বা কো তার হাম্বা কিনা দলাবো? হ্যাঁ কারণ দাদা কনে গেতাছি বাকা দিমু না তোর গরু কিনবার গেতাছি আমরা ওটা কিনা দিবা ওটা কিনা দিবা তোর একটা পর একটা বাইনা কিছে। হামাইছে হামাইছে এই হাওয়া দেখে হামের গন্ধ কেমন সহ্য করাবো থাকে যাহাম দে থাকে যাহাম দে। এবার ঈদ আইলো না, আরে তো গরু দেখবার গেলাম না। অথচ আমার খুব শখ করছে এই হাড়ে করে দেখতাম। আরে গরু ভালো রকম হচ্ছে বুঝছেন কি? হ্যাঁ। এই মহিলা গরু ছিল বুঝছেন কি? ওনা জব দিব। মর্দ লাগে সবই দেখবো। হ্যাঁ মান যাই উড়াইছে বলে খবর আছে। আগে চলেন চলেন। আম্মা হামাইতে গেছে গা। বাবা রে একটু চেষ্টা কর মাজার মধ্যে যাই মার পাগল সারা দুনিয়া মারে কোন গাড়ি টায়ার প্রাণ হ্যাঁ দোস্ত ওরে কি দেখা গেছে? ও দোস্ত ওরে পাঁচ আনা কি টায়ার বুঝতে দিলে তো দোস্ত ওরা জল হস্তির থেকে আমরা হাওয়া ছেড়ে দিতে হাওয়া গেরালাইতেছে। হ্যাঁ আমার তো তাই মনে হয়। দোস্ত ভাই গন্ধ বাবারে বাবা। মাথা লয়ে গেছি গা মানে এখন গন্ধ ঠালতে না দোস্ত। এবারে মনে হয় যে বেরেন্টে পেয়ে গেছে গা। জিজ্ঞেস করে নই আর
গেদা রে তুই যে হাম দিছিস না ওই হামে অগো শরীর বাষ্ট হয়ে গেছে গা অগো বউ তো আর থাকবো না অগো মাজা কোমর সব ভেঙে গেছে গা হারামজাদা পোলা তুই কি করলি তোরে কইছিলাম ওই পাগার মেহে পাট্টা দে ওইদিকে যদি পাচাটা তুই ঘুরালি নে পাট্টা ওই পাগার মেহে গেতো পাগারের মাছগুলা মরতো এটাই ভালো আসলো সেই হাল্লা তুই যে আইতেছে উই আইতেছে কি কব তুই কোনো কথা কইস না মাজা ভাঙে বাবা করতেছে মানুষের মাজা ভেঙে দেখ খুব খুশি হয়েছি কান্দে খালি কান্দে কান্দার মধ্যে থাকি ও দত্ত উত্তুল বালাল মদ কি খালাইছে ও থালা তোমার পোলা এটা কি ঝাললো আমার মনে করতে গাড়ি টায়াল ফালছে হারামজাদারা আমার পোলারে না কোনো কথা কবি না আমার মুটকি খালা কইছস আমি কিচ্ছু কই নাই কিন্তু আমার পোলা যাবো কি অপরাধটা করছে হ্যাঁ আমার নিয়ে কোনা গো দাদা কথা বললা তুই যে হাম থাকতে হাতে একবারে বলে বলে যা আমি আর দোস্ত করে বলবো দিলাম আমি চোখে জাফা দেখতেছি জামসা দেখতেছস না যদি পোলারে অর্ডার দেয় বুঝছস কি ওর দেখানি বাইক করছ আর ওর দেখানি আটকা রাখছে ওইখানে যদি ছাইরা দেয় তগো কানের থাপটা যদি আছে সবটি গুলো বন্ধ হয়ে যাবে বউ বাচ্চা কোনো কিছু তগো হাতে থাকবো না কামাই করে যদি না দিবা পারো ওই বউ তগো হাতে সংসার করবো। সত্যি বলো কথা তোমার মা বলা যদি একসাথে যদি ওই হাম থালো 10 তলা 5 তলা বিল্ডিং ঠাস ঠাস করে পলে দেবো কোনো রকমের বাধা থাকবে না আমার হাম তো আমি যখন তখন বাই করি না এলাকার কিছু হতেনরা আছে যারা আমার দেহা কানা বুসা করে ওই তা করে চালাকি করে তখন একটা হামাইরা দেয় কানের পর একটা একটা করে ফাড়াই আমার হাম গরু আরো ছাড়া লাগবো তাহলে দেখ গরু তোরাবো আমি তো গরু কিনবারে গেতেছি না এই তো আমি কই নাই এর আগে বলে আপনি হাম দিয়া বলে ওই যে এই নেদনের মাইরে মাইরে হালাইছে হে মরে গেছে আমার সমস্যা নাকি আমি তো তার ছুঁয়ো নাই আমার হামাই সাবে দিছি ফাঁকি থেকে দিয়ে যাবো কাপটা আছে বড় দরবার কাছে তার আগে দিয়ে দম সাইরে সেটা আমার তো গুলো কিনবে দেবে হ্যাঁ আড়ে গেতেছি গরু কিনবার তাহলে তো গরু কেনা দরকার নাই হ্যাঁ গরু আমাদের হাতে আছে গরু হাতে আছে মানে কোনে কুদেন পাবেন 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 মরদা গরু মরতে গরু কুদেন নাই হাল বাতুল এই যে আমার পোলারে তোরা গরু বানাস আরাম দাদা গো জুতা খুইলা যদি ইচ্ছা মতন 50টা করে বাড়ি মারি তা তো আমার শখ মিটবো না দোলু বালা মনে আমরা পোলাক দিয়া তোলা দ্বন্দ্ব আমরা পোলাকে দিয়ে হাইন এমনি হাইন এটা উঠা দে হাই আরে গোল দোল এটা বাবারে কালা অনেক কেমিক্যাল দিল না কেমিক্যাল তোরা একটা উসা করলি কে ওই আতের ভিতরে কত গ্যাস জমারছ আমি 15 বছরে আটটা উসা করি না ওই নিচে নামাই রাখছি একবার যদি উসা করি আমাকে বাড়িতে নষ্ট হয়ে যাবো তুই ওর দেখা নুসা করছিল আর দেখা নুসা নাই বেঁচে গেছি গা শোন নেক্সট টাইমে মনে রাখবি এত উসা করিস না তোরা যদি হ্যাঁ সেন্ট আছে সেন্ট বিদেশি সেন্ট সেন্টার নাম কইলো না সেন্টার নাম কইলো ফেন এক কাম করেন আমি এই পোলালে যে সেন্ট আছে সেন্ট যে সেন্ট দিলে আপনার দুর্গন্ধ একদম জীবনের তো এই দে বলো ভাই এমনি হাইন এদিকে ফেন আরে ভাই খালি সেন্ট না হ্যাঁ? এটা বিদেশ থেকে আইছে হংকং থেকে চায়না থেকে এদিকে তুললে গন্ধ দেয় ভাই খালি গন্ধ তো খনিকের লিগা না 5-7 দিনে নিয়ে গন্ধ দাও গা সব জায়গায় দেওয়া যায় সব জায়গায় দাও যায় আপনি পিছে পাছায় সামনে খাচ্ছি ভাই সামনে সব জায়গায় আমি পোলা থেকে মেডিসিন পাইছি এই ম্যাচ আমার কাছে কোনো টিয়া নাই তোরা টিয়া দে। ভাই হলেন ভাই সেন দিতে হইলে কিন্তু প্রতি সেনে 10 টাকা করে ঠিক আছে দিমনি তোমার তো ভাই এনে কথা কই আনতে কি এক জায়গায় সেন দিতে হবে কিন্তু এমন কালার আমার মনে হয় যে কেমিক্যাল দূষিত হয়ে যাবো গা আরে ধরো মিয়া এইলা হংকং দিয়ে আইছি কেমিক্যাল কালা দিয়ে দেবো গা গলো ভাই কোনে দিতে হবে তাই গলো আমি দে ভাই ভাই কোনে আইন দেন কোনদে আইন দেন আরে ওনেন এমন জায়গায় দিছেন আরো জায়গা আছে 15 বছর ধরে হাতে সরকার না এনে সাথে সর পড়ে গেছে গা তাই নাকি? মনে দেন লাগবো ওই মিয়া 15 বছর কি আমার যে সেন্ট এই সেন্টটার সাথে সাথে 15 কে 30 বছরের সর ফরা একদম ক্লিয়ার হয়ে যাবে গা এই কোনে এই করেন মিয়া দে বলবো না এই ভাই আরে মরে না ওই সেন্টার আমার কাম বো হ্যাঁ আমার ওস্তাদ না ওখানে গেছে গা ওস্তাদ না আমার কোন দিন দেলো এই সেন্টার একবার ক্লিয়ার হয়ে যাবো গা আদি সংগ্রহ এই ওই ছেলে কাম হবে নাকি একজনের কোনে গেছে আর কি সেন নেছেন না আরে কিসকো যাইতেছি খারাই হ্যাঁ নাকি গান এই বাসটা
শোনো কুরবানি তো তাই খুব একটা বেশি মার্কেট করি না কেন, যা না কিনলেই নয় তাই কিনছি। আমি চাই না তোমরা কুরবানি দিকেই যে পুরান কাপড় পরবা এমনটা না। দেখো চেষ্টা করছি সুন্দর নার লিগা। এটা হচ্ছে দীপ্তির জামা। ওয়াও নাইস ড্রেস আমি কুরবানিতে পরবো। ও কালকে কুরবানি তাই তুমি পরবা? হ্যাঁ আমার মেয়ের জামাটা অনেক সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। পরাইলে আমার মাইয়ার একদম পরের মতন লাগবে। হ্যাঁ ভাই আমার জন্য আনো নাই? হ্যাঁ অবশ্যই, আমার একটা মাত্র শালিকা। হ্যাঁ, আমার শালিকার জন্য আনবার এটা হয়। শোনো এটা হচ্ছে আগে ঘর ঠান্ডা করি, এটা হচ্ছে আমার বউয়ের। আমার শাড়িটা অনেক কিন্তু সুন্দর সুন্দর হয়েছে। আপু, তোমারে কিন্তু অনেক মানাবো। এখন দাও দুলা ভাই আমারটা। এই যে এটা হচ্ছে তোমার। অনেক সুন্দর হয়েছে না? দেখো দেখো দেখো। এই যে শুনো, সবই তো আনলা, কালকে কসমেটিক আনলা, কিন্তু ওইখানে কিন্তু তুমি সেন্ট আনো না। তোমার কিন্তু সেন্টের বোতল আনতে গেছিলাম। ও এটা কইছো কিন্তু ভুলে গেছি। এই সবাই আছে, স্নেহা কই? স্নেহা, এই স্নেহা, স্নেহা, ওহো আমি তো ভুলাই গেছি। স্নেহা তোর বান্ধবীর বাসায় গেছে হাতে মেহেদি পরার জন্য। আচ্ছা যাই হোক, তুমি সেন্ট আসলে কি বোতলটা দাও। কি আল্লাহ, আসল কথা ভুলে গেছি। এই সেন্ট আনতে ভুলে গেছি। এই সেন্ট আছে সেন্ট। এই ওই সেন্ট আছে এখান থেকে এদিকে আসো। যাক আনতে পারলে সমস্যা নাই। সেন্ট ভালো হবে তো? আরে সেন্ট ভালো নাকি? এই সেন্ট দিলে আপনার 5 দিন মনে করেন যে সেন্ট দিতে না, একদম কোনো গন্ধ টন্ধ থাকবো না। 1 কিলোমিটার দূর থেকে মানুষ দেখবো যে না এগেত আছে, এত বাসনা। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো দেখে একটা সেন্ট আছে আমারে। ভাই আরে ভালো দেখে একটা সেন্ট কিনে। এই যে এই যে আছে। ও শালিকা তোমার একটু ভালোই দেওয়ার লাগবে, কারণ মানে বিষয়টা হচ্ছে কি, না থাক না বললাম আচ্ছা কিনে দিই। কোনটা নেবেন? আরে এটা তো সেন্ট, এটা তো রুম স্প্রে। আরে ধরো রুম স্প্রে বকিল লিগা, এগুলো হলো বাইরের দেশ থেকে আইছে। এই যে এটা দাও এটা এটা শালিকারে দাও। তুমি আরে আলাদা কিনে দিবা, আমার আলাদা কিনে দিবা। হ্যাঁ ঠিক আছে সমস্যা দাও, কি? তাহলে আমার ওই জোড়া দাও। এই তোমার হাতেটা দাও তো দেখি। এ হাতে দাও না, হাতে দাও না। আরে করে নি হেট, এটা দাও না। এটা ভালো না নি আরে রে এটা দাও না। বুঝলাম না, ও দিতে চাই তুমি দিতে না করো কে? না ওটা শেষ শেষ। ও, শেষ না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ইনটেক বোতল দাও। তিনটে বোতল ও এই যে দাও, ভাই, তিনটে বোতল দাও। যাক, এইটা কিন্তু কি আবার খাওয়াবো না। আমি দুলা ভাই এটা আচ্ছা আমি ওর সেন্ট হইছে আর নিবেন? না আপাতত এই তো দুইটা হলেই হবে। কেন? দাম কত? এই দুটো হলো 100 100 200। আর এর থেকে 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে সেন্ট দিয়ে দেই। আমনে হেগর থেকে দ্বিগুণই হবো। আমাকে তা দাও ওরা গ্যাস দিতে নাকি? ওই আপু, এই এটা কি দিছিস নাকি? শাড়ি পরছিলাম না। করতে খালি পলা। ঠিক আছে দুলা ভাই। এটার বড় ঘটনা ঘটছে একটা সেন্ট হলো আমারে 2 নম্বর সেন্ট মেরে দিতে তারপর থেকে আমি হাঁটি থামাতে পারতেছি না আমি হাঁটি বন্ধ করতে পারতেছি না আমার পেটটা বন্ধ হয়ে যেতেছে এই গরু টাকাটা দে তো, গরু কিনা দিয়েছি। কিরে আশ্বাস কে? আব্বা তোমার চান্দিরা অনেক বড় হয়ে গেছে। আপনি তো বলতে কথা বের কথা টাকা দে। সত্যি কথা। কিরে বাবা তোমার গরু কিছু টাকা দাও আর তাতে তুমি হাসাহাসি করতেছি কেন? আর কি হয়েছে? আর কে লেগে হাসতেছ সেটা কবি তো। কথা এই হাসি কতক্ষণ থামবো? এই সেন্ট্রোলা আগে খুঁজে বার করতে হইব। ও বাবা এই বেটে না মুন্ডা সেটা এবার জলদি হ্যাঁ
শালটা উঠ মুসলে তুই কাম করছ এত বড় বড় এই তোর আমি বারবার কইছি এটা দেওয়া যাবো না দেওয়া যাবো না দেওয়া যাবো না এটা 2 নাম্বার গুইরা গুইরা তুই এড়াই দেস হ্যাঁ কইছে তাহলে এই তোর খায় দেখি কাম নাই মনে হচ্ছে তোর দিয়ে দে তোর কুত্তা বানাই দে তোর আশাই আরে আমি তো বুঝতাছি না কোনটা রান্নাবো তুই এটা ধরবি না তুই এটা ধরবি না এটা মনে কর তোর নিকে ব্যান করে দিলাম হ্যাঁ এ ভাই কি বেছেন ভাই সেন নাকি পারফিউম ভাই এই পারফিউম একদম হংকং থেকে আগত চায়না থেকে আগত এক একটা পারফিউম এক একটা ভেরিয়েন্ট এক একটা দেশ থেকে ইম্পোর্ট করছি ঠিক আছে এখন আমি ভাই এই সেন্টগুলো যদি আপনার গায়ে লাগাই দেন একদম আপনার যত ঘাও পচরা যত যা কিছু সব তো যাবোই দুর্গন্ধ তো যাবোই এমন বাসনা বই 1 কিলোমিটার দূর থেকে মানুষে গান শুনতে কয়ে দিতে পারবো যেটা আপনার নাম কি এই যে ঠিক আছে আপনি অমুক গেত আছে তমুক গেত আছে এই যে ভাই একবার মারা দিলে ভাই একদম জীবন পুরাই তছনছ হয়ে যাবো গা বাসনাতে ভাই তাহলে কোনটা কোন ফ্লেভার একটু দেখি আচ্ছা আমি এর কথা বল এটা তো দাও না বলা দাও না এটা দিয়ে দাও নাকি এটা কইছে আর কোনটা দাও না আর কোনটা দাও ভাই ভাই এটাও সমস্যা এটা আবার কি কোন কি আরে ভাই এটা সমস্যা ভাই এটা হ্যাঁ? সমস্যা এই সমস্যা মানে ভাই দেখি সমস্যা থেকে আমরা কিনবো কোনটা হ্যাঁ ভাই আমি বলি তো ভাই আছে এই যে আছে এই যে আছে ভাই এটা দেখি ভাই এটা আমি একটু দিয়ে দিই ভাই আমার বড়টা দরকার ভাই অত বড়টা তো দেওয়া যাবে না ভাই এটা দেওয়া যাবে আরে ভাই এটা দেওয়া যাবে না এটা ভালো আছে তো দেখি দে দে এই মিয়া এই মিয়া নিয়ে লাইছেন হ্যাঁ নিজি তো ভালোই তো সর্বনাশ এটা তো ভালো না এটা একটু দিয়ে দিই বুঝছেন সর্বনাশ ভ্যাকসিনে বেহ দাই না দিতাছে এই ভাই কি করেন এটা দিন না কি বলতে পারেন ভাই কোনটি ভাই ভালো আছে খারাপ না সেইরকম কত করে শুনতে ভালো লাগতেছে ভাই ফলা ফলা এই ভাই, দাঁড়ান, দাঁড়ান। ভাই টাকা নেবেন না? সেইরকম বাসনা তো সেই লাগছে আমরা পলাই ভাই টেনে দেন ভাই না ভাই এই সেন্টলা এই আমার বাইক থেকে আমার এই পোলার বউরে করে কি দিয়েছ খালি হাসতাছে কোন কি হাসবে তো একটু একটু হাসবে তো এই স্যান্ডেলে মানে এত বাসনা বাসনায় খুশিতে আসিয়া এই তাই বলে এত আসবো এই যে আমার নাতনি কতক্ষণ ধরে হাসতাছে আসি শেষ হয় না ওরা খুশিতে খুশিতে না আমার যে কেমন লাগতেছে খালি আমি জানি কই গেদা তোর আমি কষ্ট কষ্ট মরে কাটতেছি গে হে তোর সেট কো কে? ওরে দে আমার পোলার অনেকখানে গন্ধ গেছে গা আর আমিও সত্যি কথা কই আমিও 3-4 বছর ধরে ক্যাট পোলা ভালো করে সাবান দিয়ে ঘষ না গন্ধ বাড়াইছে তুই দিয়ে দে তো আমার শরীরে এই কি দেন দেন দাদি ভালো আছে এই যে এই দুটো দেন এই দুটো এটা দেন সেরকম বাসনা দিয়ে দেই ভালো বো দিয়ে দেই তুই করে দে এই যে সেই এটা সব দিতে করে না সে তুই কাছে ওষুধ তো আমার কাছে নাই আমি কি ওষুধ বেশি আমি এই আসির না ফাইল বেশি আরে এই আসির লোকজন নিয়ে আমি কি করবো আমি কি জানি আমি ওই ওই দাদা তুই কাছে আমার আরেকটু দিয়ে দে তো চুলকাইতেছে কে কোথায় লোক আবার পাশার মতো কাম করছে এই অবস্থা তো ভালো না আমি আপনাকে বিনামূল্যে দিয়ে দিতেছি কারণ আরে বাড়ি কোথায় না না ভালো গেছি কি করি